أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা ফাতিহা কোরআন কারীমের প্রথম সূরা। আমি পড়ে দেন তাফসীর করতে যাচ্ছি। শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যিনি আজকে আমার শ্রোতাদের জন্য একটি সূরা বেছে নিয়ে তার তাফসীর ব্যাখ্যা করার তৌফিক দান করেছেন, সেজন্য সেই মনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে বসে আলহামদুলিল্লাহ। যাই হোক, কথা না বাড়িয়ে আমি আমার আলোচনার দিকে ধাবিত হচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এরশাদ হচ্ছে, সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি নিখিল জাহানের রব, যিনি পরম দয়াময়, নিরতিশয় মেহেরবান এবং বিচার দিনের মালিক। আমরা কেবলমাত্র তোমার ইবাদত করি এবং কেবল তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সঠিক সুদৃঢ় পথ প্রদর্শন করো, ওইসব লোকের পথ যাদেরকে তুমি পুরস্কৃত করেছ, যারা অভিশপ্ত নয়, যারা পথভ্রষ্ট নয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আর রহমানির রহিম, যিনি নিখিল জাহানের রব। প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। প্রতিটি আল্লাহর ইসলাম মানুষকে যেই সদাচার শিক্ষা দিয়েছে, প্রতিটি কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করার অন্যতম রীতি। এই রীতি অনুসরণ করতে থাকলে তা থেকে তিনটি ফায়দা লাভ করা যায়। প্রথমত হলো অসংখ্য পাপ কাজ থেকে বিরত থাকা সম্ভব। দ্বিতীয়ত পুরোপুরি সঠিক পন্থায় অবলম্বন করবে, নির্ভুল পন্থায় চিন্তার সূচনা করবে। তৃতীয়ত সর্বাপেক্ষা বিরাট উপকারিতা হবে যে আল্লাহর অনুগ্রহ লাভ করা সহজ হবে। আলহামদুলিল্লাহ। অর্থাৎ আমরা যখন আল্লাহর নাম নিয়ে কোনো ভালো কাজ শুরু করতে যাব, তখন আমরা তিনটি ফায়দা অবশ্যই লাভ করব, এনি টাইমস এনিহোয়ার। যেমন আমরা যখন আল্লাহর নাম নিয়ে শুরু করব, তখন আমরা অসংখ্য ফায়দা এর থেকে লাভ করব। অসংখ্য পাপ কাজ থেকে বিরত থাকা আমাদের পক্ষে সম্ভব হবে এবং আমাদেরকে সহজে করবে অসংখ্য পাপ কাজ থেকে বিরত থাকার জন্য। সৎ কাজ শুরু করার পূর্বে আল্লাহর নাম নিয়ে তার মন পুরোপুরি সঠিক পন্থারই অবলম্বন করবে, সর্বদা নির্ভুল পন্থার চিন্তার সূচনা করবে। আল্লাহর এতে করে কি হবে? আল্লাহর অনুগ্রহ আমরা পাবো, তার রহমতের ছত্রছায়া আমরা পাবো, এর প্রতি রহমত থাকবে। এটা হলো প্রথম আয়াতের ব্যাখ্যা। দ্বিতীয় হলো রহমানির রহিম, অর্থাৎ এখানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আর রহমানির রহিম বলতে
এখানে বলছে যিনি নিখিল জাহানের রব, আমরা তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি নিখিল জাহানের রব। এখানে ভূমিকে বলা হয়েছে সূরা ফাতিহা মূলত একটি দোয়া বিশেষ। সূরা ফাতিহা মূলত একটা দোয়া বিশেষ, যার মাধ্যমে যাহা করলে আমরা আল্লাহর সন্তুষ্টি রহমত আমরা পেতে পারি। যা হোক, প্রশংসা যে কোনো লোক পৃথিবীতে আপনি যারই প্রশংসা করতে যাবেন, দুটি কারণে প্রশংসা আমরা সাধারণত করে থাকি। যেমন তার নিজস্ব গুণ বৈশিষ্ট্য এবং অন্তর্নিহিত সৌন্দর্য রয়েছে, তার এই গুণ বৈশিষ্ট্যর কিরূপ প্রভাব আমাদের জীবনে প্রতিফল হয়েছে সে কথা অবশ্যই স্বতন্ত্র। দ্বিতীয়ত, তার কৃতজ্ঞতা গভীর অবধারা উপলব্ধি হয়ে তার সৌন্দর্য আমরা বর্ণনা করি। প্রকৃত কথা, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। আর রহমানির রহিম, আলহামদুলিল্লাহ আলামিন, হি রব্বিল আলামিন। রব, এখানে রব শব্দটি আরবি ভাষায় তিনটি অর্থে ব্যবহৃত হয়েছে: মালিক বা মনিব, মুরব্বী, প্রতিপালক, পর্যবেক্ষক, সংরক্ষক। তিন হলো শাসক, আইনদাতা, পরিচালক ও ব্যবস্থাপক। আল্লাহর অনুগ্রহ আর রহমানির রহিম, যিনি পরম দয়াময় এবং মেহেরবান। যিনি পরম দয়ালু এবং মেহেরবান। আল্লাহর অনুগ্রহ মেহেরবান মানব কুলের ওপর এত অধিক ও এত ব্যাপক এবং এত সীমা সংখ্যাহীন যে বড় বড় অদ্যাবধি শব্দ প্রয়োগ করেও নিশ্চিত হওয়া যায় না। এই জন্য রাহিম শব্দও ব্যবহার করা হয়েছে। রাহিম শব্দ ব্যবহার করা হয়েছে। আলহামদুলিল্লাহ। এই জন্য রাহিম শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে। রহমান এই কথা বলার পর বিচারের মালিক বলার এই কথা সৃষ্টি হয়েছে, আল্লাহ তাআলা শুধু অনুগ্রহকারী নন ও মেহেরবান নন, শুধু তিনি সুবিচারক বটে। আলহামদুলিল্লাহ। তিনি সুবিচারক বটে। মালিক ইয়াউমিদ্দিন, ৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিক এবং বিচার দিনের মালিক। অর্থাৎ আমি একটু আগে যেটা বলেছিলাম, আল্লাহ তাআলা শুধুমাত্র তিনি অনুগ্রহকারী ও মেহেরবান নয়, তার পূর্ব আয়াতে বলা হচ্ছে উনি অনুগ্রহকারী, মেহেরবান, উনি রব। ঠিক আছে, শুধু তাই নয়, বিচার দিনের মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিনের মালিকও বটে, অর্থাৎ তিনি সুবিচারক বটে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, অর্থাৎ আমরা কেবল তোমার ইবাদত করি এবং তোমার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমার কাছে ইবাদত করি এবং তোমার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। আমরা কেবল তোমার ইবাদত করি। এখানে ইবাদত শব্দটি তিনটি অর্থে ব্যবহৃত হচ্ছে: পূজা করা, উপাসনা করা, দাস বা গোলাম, অর্থাৎ আদেশানুবর্তিতা। ওকে, এই তিনটি, অর্থাৎ তিনটি অর্থে ব্যবহৃত হচ্ছে: দাস বা গোলাম, পূজা করা, উপাসনা করা, অনুগ্রত ও আদেশানুবর্তিতা, এবং তিনি দাস ও গোলামি করা। এই তিনটি অর্থে এটি ব্যবহৃত হয়েছে। অর্থাৎ আমরা তোমার এই পূজারী এবং তোমার অনুগ্রত ও আদেশানুবর্তী এবং দাস ও গোলাম। তিনটি দিক থেকে একটি দিক দিয়ে অন্য কেউ আমাদের মাবুদ নয়। এই তিনটি দিক থেকে আমাদের কোনোটা দিক থেকে আমাদের মাবুদ নয়।
তুমি আমাদের মাবুদ, অর্থাৎ অন্য কেউ আমাদের মাবুদ নয়, তুমি আমাদের মাবুদ। পূজা উপাসনা, অনুগত ও দাসত্ব পাওয়ার একমাত্র তুমি যোগ্য। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ আমাদের সহজ সরল সঠিক পথ দেখাও। আমরা একমাত্র তোমার ইবাদত করি, ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন, তোমার ইবাদত করি এবং কেবল তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। এখানে তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, বিশ্বলোকের রব তুমি, সমগ্র শক্তিশালী ক্ষমতা তোমারই, সমগ্র নিয়ামত দ্রব্য সামগ্রী তুমি আমাদের একমাত্র মালিক। সুতরাং আমরা তোমার কাছে সাহায্য প্রার্থনা করি, পৃথিবীর আর কোনো কাছে, আর কারো কাছে নয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওকে, তো শেষ করলাম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, অর্থাৎ আমাদেরকে সঠিক সুদূর পথ প্রদর্শন করো, সিরাতাল মুস্তাকিম সঠিক প্রদর্শন করো। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওইসব লোকের পথ যাদের তুমি পুরস্কৃত করেছো। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, ওইসব লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো। ওইসব লোকের পথ, এটি সেই পথ যে পথে তোমার এই প্রিয় লোকজন গেছে চলে, এবং বস্তুত নির্ভুল প্রাচীনতম কাল থেকে আজ পর্যন্ত যে ব্যক্তি বা যেই দলেই এই পথে চলেছে তারাই তোমার পুরস্কার লাভ করেছে। সুতরাং এর মাধ্যমে প্রভুর কাছে আমরা প্রার্থনা করতেছি যে ইয়া প্রভু, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, তুমি আমাদের সহজ সঠিক পথ দেখাও, ওইসব লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দিয়েছো, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, ওইসব লোকের পথ। দেন আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর আয়াতে বলেছে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট নয়, যারা পথভ্রষ্ট নয়, যারা অভিশপ্ত নয় এবং যারা পথভ্রষ্ট নয়। অর্থাৎ এখানে পুরস্কার বলতে আমরা প্রকৃত ও স্থায়ী পুরস্কারের কথাই বুঝি। আমরা স্থায়ী পুরস্কার আল্লাহ রাব্বুল পক্ষ থেকে ডেফিনেটলি সবাই জান্নাতে প্রত্যাশা করে, এবং সেই পুরস্কারের কথাই এখানে ইঙ্গিত দেওয়া হয়েছে। আমাদের পুরস্কার করো, আমাদের লক্ষ্য নয় ফেরাউন, নমরুদ ও কারুনের মতো লোকেরা, যারা অসংখ্য বড় বড় জালিম পাপিষ্ঠ পথভ্রষ্ট লোকদের লাভ করেছে, যা আমরা ইতিহাস থেকে দেখতে পাই। তারা পথভ্রষ্ট, তাদের কোনো টার্গেট ছিল না, বাট ওইসব লোকের পথ নয়। আমাদেরকে স্থায়ী পুরস্কারের ব্যবস্থা করা, এটাই এই আমরা পথভ্রষ্ট নয়, যারা অভিশপ্ত নয়, যারা পথভ্রষ্ট নয়, সেই পুরস্কার আমাদেরকে দাও। সূরা ফাতিহাটি এর নামকরণ করা হয়েছে আরবি ভাষা থেকে, অর্থাৎ এই বিষয় যা দ্বারা কোনো বিষয় শুরু করা হয়, আরম্ভ করা হয়, আরবি ভাষা তাকে ফাতিহা বলা হয়। এটা হলো নামকরণের ইতিহাস। নাজিল হওয়ার পরিবেশ কাল হলো যে এই সূরাটি নবুয়তের রাসূলুল্লাহ এর নবুয়তের প্রথম পর্যায়ে যে নাজিল হয়, নির্ভুল হাদিস থেকে জানা যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি সর্বপ্রথম এবং পূর্ণাঙ্গ অবতীর্ণ সূরা। এছাড়াও শুধু কয়েকটি খণ্ড আয়াত নাজিল হয়েছে তার পূর্বে, সূরা আলাক, সূরা মুজাম্মিল এবং সূরা মুবাশশিরের প্রভৃতি অন্তর্ভুক্ত। অতএব কোরআনের শুরুতে প্রার্থনা স্থান নির্দেশ এর লোকদেরকে শিক্ষা দেওয়া হয়েছে যে যাতে করে আল্লাহর কাছে প্রার্থনার মাধ্যমে, তার নিয়ামত প্রত্যাশার মাধ্যমে তার জীবন
লক্ষ্য উদ্দেশ্য সে ঠিক করতে পারে এবং দুনিয়াতে শান্তি, আখিরাতে জাহান্নাম থেকে যেন সে মুক্তি পায়। সেজন্য এই প্রার্থনা আল্লাহর কাছে আমাদের সবসময় করতে হবে। সূরা ফাতিহা প্রকৃত কোরআনের গ্রন্থের ভূমিকা নয়, বরং এটি হচ্ছে প্রার্থনা। কোরআন হচ্ছে প্রার্থনার জবাব। বস্তুত সূরা ফাতিহা মানুষের একটি প্রার্থনা বিশেষ। মূল কোরআন আল্লাহর কাছ থেকে তার জবাব মাত্র। মানুষ প্রার্থনা করছে এই বলে, হে আল্লাহ পরওয়ারদিগার, আমাদেরকে সত্যের পথ দেখাও। উত্তর আল্লাহ তাআলা পূর্ণ কোরআন মানুষের সামনে পেশ করে বলেন, তোমাদের প্রার্থনা অনুযায়ী আমার পক্ষ থেকে তোমাদের এই জীবন বিধান দান করা হলো।